আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দীনী ভাই বোনেরা, পবিত্র রজব মাস চলছে, সুবহানাল্লাহ। এই পবিত্র রজব মাসে আপনি যদি একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল বদলে দিবেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী সাহায্য পাবেন, সুবহানাল্লাহ। আপনি জীবনে কি চান? ধন সম্পদ আসবে। আপনি জীবনে কোন মুসিবতে আছেন, সব মুসিবত দূর হবে। কত বড় রোগ আপনার আছে, সব রোগ ভালো হবে, সুবহানাল্লাহ। একটি মাত্র আমল যদি আপনি করতে পারেন, এই রজব মাসের পুরা খায়ের বরকত আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই আমল খুবই সহজ। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের বালা মুসিবত থেকে বাঁচাবেন। আপনি যা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। পাহাড় সমান আশাও পূরণ হবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যখনই রজব মাস আসতো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই কয়টা মাস অতি বরকতপূর্ণ, ইসলামে অতি গুরুত্বপূর্ণ, এই কয়টা মাসের মধ্যে রজব একটি অন্যতম মাস, সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, রজবের অনেক ফজিলত। এই রজব মাসে আপনি যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ খায়ের বরকত আল্লাহর পক্ষ থেকে পাবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করা। আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ে থাকি, এটা অনেক বেশি ফজিলতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন। তারপর আপনি হাতের আঙ্গুলের গিঁট ধরে ধরে 11 বার পাঠ করবেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা আনতা তাওয়াক্কালতু আলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা আনতা তাওয়াক্কালতু আলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি এই দোয়াটা যখন 11 বার পাঠ করবেন, সাথে সাথে আপনার মনের আশা, আপনার মনের বাসনা, আপনার কঠিন বিপদ যাই হোক না কেন, আপনি যে মাকসুদ আল্লাহ থেকে হাসিল করতে চান, তা দোয়ার মধ্যে বলবেন অথবা আল্লাহর কাছে স্পষ্ট জবানে বলবেন। তারপরে আপনি 11 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ছোট দুরূদ অথবা যে দুরূদটা আমরা নামাজে পড়ি, সেই দুরূদটা আপনি পড়তে পারেন। 11 বার দুরূদ পড়ার পরে আপনার আমল পূর্ণ হবে। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটি কখন করবেন, কতদিন করবেন? এই আমল আপনি সকালে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা তাহাজ্জুদ নামাজের সময়, আপনি সব সময় এই আমলটি করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু মাগরিবের নামাজের আগে অথবা তাহাজ্জুদ নামাজের সময় এই দোয়া বেশি ফলপ্রসূ, এই দোয়া বেশি কার্যকর। এই দুইটা সময় আল্লাহর কাছে অতি মকবুল সময়। এই দুই সময় যখন বান্দা কোনো দোয়া করে, আল্লাহ ওই দোয়াকে ফিরিয়ে দেন না, ওই দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই দুইটি সময় দোয়া কবুলের কথা এসেছে। এজন্য এই দুইটি সময়ের মধ্যে আপনি এই আমলখানা করার চেষ্টা করবেন। তারপর আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটা কতদিন করবেন? এই আমল যতদিন আপনার মনের মাকসুদ হাসিল না হবে, ততদিন পর্যন্ত আপনি এই আমলটি চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার মনের মাকসুদ আল্লাহর তরফ থেকে কবুল হয়ে যাবে।
সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকবেন, সারাদিন পড়বেন, রাতে পড়বেন, ঘুমানোর আগে পড়বেন। ইনশাআল্লাহ আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে খায়ের এবং বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং রজব মাসের সকল বরকত, রজব মাসের সকল রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করুন। সকলে বলবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।